চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। যারা দাঁড়িয়ে আছেন পকেটটা সাবধান, কারণ চোর মহোদয় এখানেও থাকতে পারে কিনা। সুতরাং ভাই, বাসায় যাওয়ার পরে দেখবেন মোবাইল নাই, দেখবেন রাতের ফেসবুকের আমল বরবাদ। এজন্য পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আওয়াজ যতগুলা মানুষ এসেছেন, মানুষ অনুযায়ী আওয়াজ অনেকটাই দুর্বল। এখানে তো আওয়াজ হওয়া দরকার ছিল ঘুরুম ঘুরুম মেঘের গর্জনের মতো, কিন্তু মনে হচ্ছে দুই একজনের আওয়াজ আছে, বাকি সবাই মোটামুটি ঝিম ধরে বসে আছে। আওয়াজ কি আপনারা দিতে পারবেন? মনে হচ্ছে না পারবেন। আর যদি আওয়াজ পছন্দ না হয় শুধু আলোচনা করে চলে যাব। এখন বাকিটা দায়িত্ব আপনাদের কাছে দিলাম। এত বেশি খোঁচাখুচি করতে পারবো না। যদি মন চায় কথা বলেন, মন চাইলে আওয়াজ দিয়েন, আর না মন চাইলে চুপচাপ বসে থাকেন, আমিও চুপচাপ আলোচনা করে চলে যাই। বাস এতটুকুই আপনাদের সাথে কথা। বাকি আলোচনা আপনাদের উপর নির্ভর করে হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এটি গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতটি একটু বড়। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে করমে আমরা এখানে যারা বসা, আমাদের সবার পরিচয় একটাই, মুসলমান। এই ব্যাপারে কি আপনাদের কারো সন্দেহ আছে? পিছনে ওয়ালাদের সন্দেহ আছে? ডান বামে কারো সন্দেহ আছে? যারা রাজনীতি দল করে, আমি আর কারোর নাম নেব না, কারণ এখন কেউ ক্ষমতায় নেই, সব ক্ষমতা জনগণের এখন হাতে, এরকমই অবস্থা হয়ে গেছে। যার যেমনে মন চেমনে চলতেছে, যার যেমনে মন চেমনে করতেছে। এ কারণে এখন সবাই এখানে ক্ষমতার মালিক। যে যারে পারতেছে যখন তখন নিজেরই নেতা মনে করতেছে, নিজের সরকার মনে করে ফেলতেছে। তো এই কারণে আমি কারো নাম নিচ্ছি না। তবে যারা রাজনীতি করেন অথবা যারা করেন না, যারা পীর মানেন, যারা মানেন না, যারা মাদ্রাসায় পড়েন, যারা পড়েন না, সব কিছুর উপরে আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তো? কারো কোনো দ্বিমত নেই তো? এটা যদি হয় তাহলে তো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো যে আমরা সবাই মুসলমান। কিন্তু মুশকিলটা হলো ওই জায়গায় দাবি করে মুসলমান, কিন্তু কাজ আর কর্মে দেখলে বোঝার কোনো উপায় নাই যে সে আসলে মুসলমানের সন্তান। কাজ কর্ম দেখলে বোঝার কোনো উপায় নাই মুসলমান, বরং মুসলমান তো অনেক দূর কি বাত, ও যে মানুষ এটাও বোঝার কোনো উপায় নাই। মানুষের ঘরে জন্মগ্রহণ করে এমন এমন কাজ করে বেড়ায়, দেখলে মনে হয় হায়াওয়ান জানোয়ার তার চাইতেও ভালো ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে যদিও দামি বানিয়েছেন, গোটা মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি হলো ইনসান। এই ইনসান কখনো কখনো দামি হয়, আবার কখনো কখনো তার চারিত্রিক দোষের কারণে সে কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। এজন্য যে ইনসানকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই ইনসানকেই আবার কখনো বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, পশুর মতো, গরু ছাগলের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট। একটা ইনসানকে আল্লাহ পাক কখনো ভালো বলছেন, কখনো আবার গরুর চাইতেও, শুয়োরের চাইতেও, কুকুরের চাইতেও খারাপ বলতেছেন। কেন? বলে মানুষ আল্লাহ পাক বানিয়েছেন দামি করে, তার কর্মদোষে সে আল্লাহর কাছে কুকুরের চাইতেও খারাপ হয়। ভাই দেখেন, জান্নাতটা বানাইছে কার জন্য? আমাদের জন্য।
মানুষের জন্য না, মুমিনদের জন্য। কার জন্য বলেন? মানুষ তো আবু জাহেলও, মানুষ তো ডোনাল্ড ট্রাম্পও জান্নাত পাবে? আপনাদের সন্দেহ আছে? জান্নাত পাবে? জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আর আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই দামি বানিয়েছে। এখন ওই মানুষ শুধুমাত্র ঈমান না আনার কারণে জাহান্নামে যায়, তার কর্মদোষের কারণে, তকদিরের কারণে জাহান্নামে যায় না। কারণ তকদিরে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে। মানুষ যেহেতু দামি, প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে, কিন্তু সে ঈমান না আনার কারণে সে জাহান্নামে যায়, আর এটা তার কর্মদোষে হয়। সে চায় না ইমানদার হইতে। এমনকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কিছু কিছু মানুষের চরিত্র আবু জাহেল উতবা সাহেবের চাইতেও খারাপ। এদেরকে দেখলে বুঝার কোনো উপায় নাই যারা মানুষ। এমন কোন অন্যায় নাই যেটা করে না বাংলাদেশে, এমন কোন অন্যায় নাই যেটা করে না। এমনকি আমরা তো ভেবেছিলাম হয়তো দেশ মনে হয় অনেক সুন্দর করে চলবে, কিন্তু না, বর্তমান হালত যদি আপনি দেখান, চতুর্দিকে সব অমানুষ আর অমানুষে ভরপুর হয়ে গেছে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। যারা দাঁড়িয়ে আছেন পকেটটা সাবধান, কারণ চোর মহোদয় এখানেও থাকতে পারে কিনা। সুতরাং ভাই, বাসায় যাওয়ার পরে দেখবেন মোবাইল নাই, দেখবেন রাতের ফেসবুকের আমল বরবাদ। এজন্য পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। এখন তো ঘুষ, সুদ, চাঁদাবাজ, দুর্নীতি আছে, আছে, আসতে কইলেন যে আছে না নাই? এগুলা করে কে? পশু না মানুষ? এই কারণে বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কারা? বলে কিছু কিছু মানুষ আছে, যদিও আল্লাহ এদেরকে দামি বানিয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা দামি হওয়ার পরেও এমন এমন কাজ করে যেগুলো মানুষের কাতারে পড়ে না। তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা বলেন তো, কোরআনটা নাজিল করছেন কে? আল্লাহ না? সত্য বলছেন না মিথ্যা বলছেন? এগুলা আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা লাহুম কুলুব, তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, কিন্তু তারা অনুধাবন করে না, চিন্তা করে না, কলব দিয়ে বুঝে না, বুঝতে চায় না, কলব দিয়ে ভিতরে ঢুকাইতে চায় না, অনুভব করতে চায় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিলাম কিন্তু চক্ষু দিয়া দেখে না। চক্ষু দিয়া দেখে না তার মানে কি আসলে কি কানা নাকি? বলে না, আসলে চোখ আছে লেকিন চক্ষু দিয়া যেটা দেখা দরকার সেটা দেখে না। চক্ষু দিয়া দুনিয়ার সব গুনাহের আসবাব দেখে। কোন নারী যদি পরনারীর সামনে দিয়ে আগায় যায় দেখবেন চোখ টিপ দিয়াও দেখে, লেকিন আল্লাহর কালামের দিকে তার চোখ যায় না। আমার আল্লাহ বলেন এদের চোখ থাকতে ওরা দেখে না, আবার অন্তর থাকতে ওরা বুঝে না, অনুধাবন করে না। আর 3 নম্বর হইল ওয়ালাহুম আ'য়ুনুল্লাহি আলা আযানুল্লাহি ইয়াসমাউনা বিহা, এদের সবাইকে আমি আল্লাহ কান দিলাম,
কিন্তু গান শুনে কিন্তু আল্লাহর কোরআন কালাম শুনে না। অন্তর আছে অনুধাবন করে না, বুঝে না, অনুভব করে না। চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে ডাক দিয়া কয় উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো। বলে এরা কেমনে শুয়োরের মতো? বলে শুয়োরেরও কান আছে, তারও অন্তর আছে, তারও চক্ষু আছে, কিন্তু দেখে না, শোনে না, বোঝে না। কুকুরেরও কান আছে, নাক আছে, চক্ষু আছে, অন্তর আছে। কুকুরেরও বোঝার মতো ক্ষমতা নাই, সুন্দর জিনিস দেখার মতো ক্ষমতা নাই। যার কারণে একটা গরু ছাগলকে যদি কোনো জায়গায় হেঁটে রেখে দেন, হাঁটার জন্য যদি সামনের দিকে কোনো জায়গায় নিয়ে যান, দেখবেন পথের মাঝখান দিয়া বাদ দিয়া ক্ষেতের লাইন ধরে হাঁটবে। কেন? চোখ আছে, কিন্তু ভালো জিনিস দেখার মতো যোগ্যতা তার নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব হলো হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। আবার আল্লাহ পাক তারপরে ডাক দিয়া কয় না না, হায়াওয়ান আর জানোয়ার এদের মতো তো বললাম, কিন্তু কখনো কখনো তাদের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন তো এই এলাকার ভিতরে দুর্নীতি করে মানুষ না কুকুর? জোরে বলেন, মানুষ না কুকুর করে? আচ্ছা বলেন তো পরকিয়া করে মানুষ না কুকুর? কোনদিন কুকুরও দেখছেন নি পরকিয়া? ওর তো পরকিয়া কি, ওর সবই তো সমান। জায়গায় বে জায়গায় যখন মন চায় তখন কুকুরে দেখবেন বসে যায় বাচ্চা ফুটানোর জন্য। লজ্জা নাই, শরম নাই, যেখানে খায় সেখানেই হাগে, যেখানে মন চায় সেখানে একটা একটা ধরে বসে। আল্লাহ বলে সমাজের কিছু মানুষ রূপী জানোয়ার আছে, জানোয়ার আছে, এরা যেখানে মন চায় সেখানেই পার্কের নিচে, গাছের নিচে বসে বসে হারামে লিপ্ত হয়। এগুলার কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? তারপর আল্লাহ পাক বলেন বালহুম আদাল, কুকুরের চাইতেও খারাপ। অফিস আদালতে ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, যত অন্যায় করে, মানুষের জায়গা মারে, হক নষ্ট করে, দোকানের ভিতরে ব্যবসায় 2 নাম্বারই করে, কুকুর না মানুষ? এরকম তো হয় না? এলাকার ভিতরে দোকান আছে 10টা, দোকানের থেকে মোটামুটি 7-8 টাকা নেওয়ার জন্য কুকুর কি কোনোদিন যায় না? মানুষ যায়। এই যে সব কাজ করে, হারাম কাজ যা করে সব বান্দা করে, ইনসান করে। আল্লাহ পাক বলেন যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ মানুষ হয়ে তুমি করো। আমি আল্লাহ এই কারণে বললাম তুই হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ।